মোহাম্মদ নাজমুল ইসলাম ছোট ভাইকে তার মহামূল্যবান বয়ান পেশ করার জন্য সম্মেলনে আবেদন করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আকরামাল ইনসানা ওয়া কাররামাহুল বায়ানা মা লাম ইয়া'লাম। নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت. وقال رسول الله صلى الله عليه وسلم أنا زعيم بينات في ربد الجنة. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. रिश्का चले न चलोक सरा, रिश्का चले न चलोक सरा, लौका चले न मजी सरा, এই পৃথিবী চলে না আল্লাহ সারা, মুমিনের মন চলে না জিকির সারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পূরণ করো মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকে কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করে দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ।
নবীর প্রতি শুকর আদায় করি যে মহানবী না হলে আমাদের স্থান এই পৃথিবী, সূর্য, চন্দ্র, নক্ষত্র কিছুই সৃষ্টি হতো না। সেই মহান মানবের প্রতি শুকর আদায় করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন, কোরআনের মাহফিলে না আসে, হ্যাঁ তাড়াতাড়ি কোরআনের মাহফিলে এসে যান। আপনারা এসেছেন মাহফিল শুনতে, কিন্তু বাইরে আড্ডা দেওয়ার জন্য না। কোরআনের মাহফিলে থাকবে পুরুষগুলো, আর মা বোনদের প্যান্ডেলে থাকবে মহিলাগুলো। আর যারা বাইরে ঘোরাফেরা করতেছেন তারা কিন্তু তৃতীয় লঙ্গের লোক, হিজড়িয়া। হ্যাঁ, আপনারা যদি হিজড়া না হন তাহলে মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। যারা পুরুষ তারা পুরুষের প্যান্ডেলে আসেন, আর যারা মা বোনরা তারা মা বোনদের প্যান্ডেলে চলে যান। দোকানে আড্ডা পাড্ডা না দিয়ে মাহফিলের প্যান্ডেলে আসেন। মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দিলেন, আল্লাযীনা আমানু কাতিলুনা ফি সাবিলিল্লাহ والذين كفروا يقاتلون في سبيل الطاغوت রব্বুল আলামিন বললেন, ঈমানদারগণ, ঈমানদার যারা হয়, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, নবীর প্রতি ঈমান আনে, কিতাবের প্রতি ঈমান আনে, বিশ্বনবী বললেন ওই ব্যক্তি হলো ঈমানদার। ঈমানদার ব্যক্তি লড়াই করে আল্লাহর পথে। আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর কাফের মুশরিকরা লড়াই করে তাগুতের পথে। তাগুত শব্দ অর্থ হলো তাগুতের পথে যারা থাকে। তাগুতের অর্থ আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা, আল্লাহ বাদ দিয়ে কোন বাবার ইবাদত করা, আল্লাহ বাদ দিয়ে মাজারের ইবাদত করা, আল্লাহ বাদ দিয়ে কবরে সিজদা করা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই তাগুতের পথে যারা থাকবে তারা কাফেরদের সাথে সংযুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদার কারা হবে? মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। যারা ঈমানদার হবে তারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর কিতাবকে বিশ্বাস করে, জিবরাইল মিকাইলকে বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর যারা ঈমানদার নয়, ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা আমার শত্রুতা, তারা কাফের, তারা মুশরিক, তারা কোনো সময় আমার জান্নাতে আসতে পারবে না। বিশ্বনবী যখন জান্নাতে, যখন মিরাজের রাত্রে যখন মিরাজে যাইতেছেন, প্রথম আসমানের নাম হলো রাফি। এই প্রথম আসমানে দেখতেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন দেখতেছেন প্রথম আসমানটা সবুজ রং বিশিষ্ট পাথর দিয়ে তৈরি। তারপর দ্বিতীয় আসমানে চলে গেলেন, দ্বিতীয় আসমানটা দেখতেছেন। দ্বিতীয় আসমানের নাম হলো আরফালুন। ওই আসমান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, সাদা রঙের রূপা পাথর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামটা দেখতেছেন, দ্বিতীয় আসমানের জাহান্নামে দেখতেছেন একটা মানুষের নিজের গোশতগুলো নিজে কামড়ে খাইতেছে। দ্বিতীয় নাম্বার, এক মানুষের সাথে সাক্ষাৎ হয়ে গেল, ওই মানুষটা তার জিহ্বাগুলো কেটে দেওয়া হইতেছে। বিশ্বনবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মত, আপনার উম্মতদেরকে আজকে জাহান্নামের আগুনে পোড়ানো হইতেছে। বিশ্বনবী বললেন, কি জন্য তাদেরকে পোড়ানো হইতেছে? তারা বলল, যে ব্যক্তির দেখতেছেন জিহ্বাগুলো কেটে দেওয়া হইতেছে, ওই ব্যক্তি দুনিয়াতে ছিল সুদখোর, ওই ব্যক্তি ছিল আল্লাহ রাব্বুল আলামিনের মিথ্যাবাদী, ওই ব্যক্তি ছিল আল্লাহর নাফরমান বান্দা। তার জন্য আজকে ওই ব্যক্তির জিহ্বাগুলো কেটে দেওয়া হইতেছে। তৃতীয় নম্বর, মানুষের সাথে সাক্ষাৎ হয়ে গেল। তৃতীয় নম্বর, মানুষটার দেখতেছেন ওই জাহান্নামের আগুনে, ওই জাহান্নামের আগুনে তাকে পোড়ানো হইতেছে, নিজের গোশতগুলো খাইতেছে।
বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটা ছিল দুনিয়াতে গুনাহগার, তার জন্য আজকে তার গোশতগুলো, নিজের গোশতগুলো নিজে খাইতেছে। ওই ব্যক্তির জন্য বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহ তাকে আল্লাহ আপনি মাফ করিয়া দেন। কিন্তু আজকের মুসলমান কোরআনের মাহফিল হয়,